হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি মিষ্টি, নারকেলের মিষ্টি। খুব সহজে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমি এখানে বাজারে যে শুকনো গুঁড়ো নারকেল কিনতে পাওয়া যায় সেটা আমি এখানে নিয়েছি 150 গ্রাম। আর লাগবে গুঁড়ো দুধ, এখানে আমি 50 গ্রাম নিয়েছি, সেটা দিয়ে দিলাম একটা মিক্সিং বোলের মধ্যে। আর নেব এখানে মিল্ক মেড আমি এখানে নিয়েছি 1 টিন, কিন্তু 1 টিন পুরো লাগবে না, যতটা প্রয়োজন হবে আমি ততটাই ব্যবহার করব। প্রথমে গুঁড়ো দুধ এবং গুঁড়োনো নারকেল ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম। তারপর একটা চামচের সাহায্যে একটু একটু করে আমি এখানে মিল্ক-মেড দিয়ে দেব। প্রথমে আমি এখানে কিন্তু 3 টেবিল চামচ মিল্ক-মেড দিয়েছি। এরপর হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। এটা এমনভাবে মাখতে হবে যেমন আমরা রুটি তৈরি করার জন্য আটা মাখি, ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে। এখানে কোনো রকম জল দেওয়া যাবে না, তাহলে মিষ্টিটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবার চান্স থাকবে। আর মিল্ক-মেডে যা মিষ্টি এবং গুঁড়ো দুধের যা মিষ্টি আছে তাতেই কিন্তু মিষ্টি হয়ে যাবে। আলাদাভাবে কোনো রকম চিনির ব্যবহার করব না। এখানে আমি আরও কিছুটা মিল্ক-মেড ব্যবহার করেছি, যেটা আমি ভিডিওতে শ্যুট করতে পারিনি। আমার এখানে পুরো অর্ধেক টিন মিল্ক-মেড লেগেছে। আমি এখানে 150 গ্রাম নারকেলের গুঁড়ো ব্যবহার করেছি। 150 গ্রামের জন্য আমার 200 গ্রাম প্রায় মিল্ক-মেড লেগেছে। দেখুন বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। আমি একটা থালায় ঘি লাগিয়ে রেখেছিলাম, এই থালাটার মধ্যে আমি এই মেখে রাখা মিশ্রণটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে একটা আমি শেপ দেব, চৌকো কিংবা গোল, যেরকমই আপনারা পছন্দ করুন, গোল কিংবা চৌকো। হাত দিয়ে একটু চেপে চেপে আমি বসিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস নয়, আমি এখানে টুটি ফুটি ব্যবহার করেছি কালারিংয়ের জন্য, দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। পেস্তা দিলে খুব ভালো লাগবে দেখতে এবং খেতেও বেশ ভালো লাগবে। আমি এখানে কিন্তু সব কালারেরই টুটি ফুটি ব্যবহার করেছি। একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটা টিপে টিপে বসিয়ে দিলাম এবং একটা শেপ দিয়ে দিচ্ছি ভালো করে চারিধারটা। দেখুন আমি এখানে চৌকো শেপের করেছি। এটা আমি এবার ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব, নর্মাল ফ্রিজে রাখবো। ঠিক 2 ঘন্টা পর দেখুন বেশ সুন্দর একদম জমে গেছে। আমি একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বরফি আকারেও কাটতে পারেন, আমি চৌকো আকারে কেটে নিচ্ছি। আমার আজকের এই সহজ পদ্ধতির মিষ্টি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারাও এরকম বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, দেখেই বোঝাই যাচ্ছে না এটা কেনা না তৈরি করা। আমরা যে কোনো অনুষ্ঠানে এরকম মিষ্টি তৈরি করে নিতেই পারি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।